কিছু নেটওয়ার্কের সমস্যার জন্য আমার লাইভটা কেটে গেল। নমস্কার সকলকে, আমার নাম প্রিয়াঙ্কা কাশ্যপী, আমি কলকাতা নিউ টাউনের বাসিন্দা। আজকে আমি বানাতে চলেছি ভেজ শিক কাবাব। আর এই ভেজ শিক কাবাব বানাতে আমার যে যে উপকরণগুলো লাগবে আর একবার আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি আমুলের পনির, এখানে নিয়েছি কর্নগুলোকে বয়েল করা আছে, এখানে কিছু ভেজিটেবলস গ্রেট করা আছে, গাজর আর বিনস, সোয়া চাংস 10 মিনিট গরম জলে ভিজিয়ে তারপর এটাকে আমি এক্সেস জলটাকে ড্রেন অফ করে এটাকে আমি পেস্ট করে রেখেছি। ধনে পাতা, আমুলের ঘি, ম্যাজিক মশলা, ভাজা মশলার গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, ময়দা, লাগছে ফ্রেশ ক্রিম, আমুলের চিজ আর সল্ট। এছাড়াও আমার সাদা তেলে এটা ডিপ ফ্রাই হবে, তো আমি সাদা তেলটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি প্যানে। এবার আমি যে স্টিক্সগুলো, এই স্টিক্সগুলো আমি ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। আমার লাইভ শুরু করার আগে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমুলকে, আমুল বাংলাকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমুলের এই এত প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো এত ইজিলি অ্যাভেলেবেল, এগুলো আমাদের লাইফকে অনেকটাই ইজি করে দিচ্ছে। এবার আমি বানাতে চলেছি। প্রথমে আমি নিচ্ছি সোয়া চাংস, তেলটা অলরেডি গরম বসিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেটেড ভেজিটেবলসগুলো একে একে নিয়ে নেব। গ্রেটেড ভেজিটেবলসগুলো নিচ্ছি, বয়েল কর্নগুলো নিচ্ছি, ধনে পাতা কুচি নিচ্ছি, পনির নিচ্ছি, ভাজা মশলার গুঁড়ো নিচ্ছি, নিয়ে এটা একটা মাখবো হাতের সাহায্যে, এটাকে মেখে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে যেহেতু আমি ভেজিটেবলগুলোকে স্পেশালি কর্নকে সেদ্ধ করার সময় আমি কোনো সল্ট দিইনি এবং আমার চিজও ইউজ হবে, একটু ফ্রেশ ক্রিমও ইউজ হবে, তো সেই বুঝে আমাকে সল্টটা অ্যাড করতে হবে। তো স্বাদ মতো আমি সল্ট অ্যাড করে নিলাম। এখানে সব মশলাগুলো দিয়ে সল্ট অ্যাড করলাম, এর মধ্যে আমি চিজটাও দিয়ে দেব জাস্ট ফর টেস্ট। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, ব্লক চিজটা নিয়েছি, এটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, আমি গোটাই দিয়েছি। এটা যেহেতু কিছুক্ষণ বাইরে রাখা ছিল রুম টেম্পারেচারে, তো এটা নরম হয়ে গেছে। আমার আর একটু নুন লাগবে, আমি নুনটা দিয়ে নিলাম সেই মতো। এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো অলরেডি অ্যাড করেছি, ম্যাজিক মশলাটাও অ্যাড করে নেব, এটা টেস্টকে এনহ্যান্স করবে।
আজকে আমি যারা পরে জয়েন করেছেন, যদি কোনো বন্ধুরা জয়েন করে থাকেন পরে, তাদের জন্য আবার রিপিট করছি, আমার নাম প্রিয়াঙ্কা কাশ্যপী, আমি কলকাতা নিউ টাউনের বাসিন্দা। আজকে আমি বানাতে চলেছি ভেজ শিক কাবাব। আর এই ভেজ শিক কাবাব বানাতে আমি ইউজ করছি সব রকম গ্রেটেড ভেজিটেবলস, কর্ন, ধনেপাতা এবং ভাজা মশলার গুঁড়ো, আর ইউজ করছি চিজ, অল্প ঘিও দেব। আমি তেলের মধ্যে ঘিটা অ্যাড করব, প্লাস এখানেও কিছুটা টেস্ট এনহ্যান্সের জন্য ঘিটা অ্যাড করব। তো আমুলের যে এত প্রোডাক্টস, এই প্রোডাক্টগুলো আমাদের খুব ইজিলি অ্যাভেলেবল এবং আমাদের লাইফকে খুব স্মুথ করে দেয়। আমুলের এই প্রোডাক্টসগুলো খুব ইজিলি দোকানে অ্যাভেলেবল হয়, তো পেতেও কোনো অসুবিধা হয় না। এবং অনেক ধন্যবাদ আমুলকে আমাদের মতো এই হোম শেফদের এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের ট্যালেন্টটাকে শোকেস করতে পারি। তো আমি একটু ময়দা দিয়ে দিলাম যাতে এটা আরো বেশি টাইট হয়, আর দেব আমি ব্রেড ক্রাম্বস। এর মধ্যে আমি বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস আমি ইউজ করছি। আপনারা চাইলে দোকানের ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আমার তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, এখনো একটু বাকি আছে, তো তখন আমি ঘিটা দেব, কারণ আগে ঘি দিলে ঘিয়ের স্মেলটা উড়ে যাবে। তো এখানে যেহেতু লিমিটেড টাইম, তাই আমি খুব বেশি করতে পারবো না। আমি 2 কি 3টে কাবাব করে দেখাচ্ছি। আমি 2 হাতের সাহায্যে এটাকে একটু চেপে নিচ্ছি। আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা টেস্ট এনহ্যান্স করার জন্য, মানে আমি আমুলের পনির ইউজ করেছি, আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আমুলের ঘি ইউজ করেছি, আর চিজ ইউজ করেছি। আর আমার এটার মধ্যে যেটা আমি মিস করে গেছিলাম, একটু ফ্রেশ ক্রিমটাও আমি অ্যাড করে নেব, যাতে আর একটু ক্রিমি টেক্সচার হয়। তো সবটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে আমি স্টিকগুলোকে খুব ভালো করে আমায় মুছে নিতে হবে, যাতে এতে কোনো জল না থাকে। জলে দেয়া হয়েছিল ঠিকই এটাকে নরম করার জন্য, বাট এখন যাতে এটা ঠিক হয়, এটা একটু ভেঙে যাচ্ছে, তাই জন্য আমাকে আরেকটু ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হবে। আমার তেলটা ইতিমধ্যে গরম হয়ে গেছে, আর আমি টেম্পারেচারটাকে একদমই লো করে দিয়েছি। আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে আরো একটা কাবাব বানিয়ে নেব। 2 হাতের সাহায্যে এটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি, এর মধ্যে স্টিকটা দিয়ে দিচ্ছি।
স্টিকটা দিয়ে আরও কিছুটা চারদিকে লাগিয়ে দিচ্ছি যাতে স্টিকটা ফাঁকা না থাকে। এইভাবে আমি সেকেন্ডটাও কভার করে দিচ্ছি, দিয়ে আমি এটা তেলের আমার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রাখবো। এইভাবে আমার বাকিগুলো ভাজা হবে। না না, আমি বেরোচ্ছি গো, আমি বেরোচ্ছি, আমি বেরিয়ে ফোন করছি। হ্যাঁ আচ্ছা, তোমার একবার লোকেশনটা পাঠাও। হ্যাঁ লোকেশনটা একটু দাও, ওখানে রাখতে অসুবিধা নেই তো? তাহলে আসার সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দাও। এখানে যে পরিমাণে পুর আছে তাতে আমাদের অন্তত আরও 4টে কি 5টা হয়ে যাবে, কিন্তু আপাতত স্বল্প সময়ের জন্য যেহেতু এই লাইভ শোটা, তাই আমি 3টেই করে পরিবেশন করছি। এবং পুরটা ফিউচার যে কোনো পারপাসে ইউজ করা যাবে, তাই আমি এটাকে প্রিজার্ভ করতে পারি। আমি একবার দেখিয়ে দিই কড়াইটা, আমাদের ফ্রাইগুলো কীরকম হচ্ছে। এটা অলরেডি হয়ে এসছে, হলেই আমি এটাকে সস দিয়ে পরিবেশন করব। চন্দন ভট্টাচার্য বলছেন খুব ভালো রেসিপি, ভালো প্রস্তুতি, আমুলকে ভালোবাসা। অনেক ধন্যবাদ চন্দনবাবু। সোমা রয় বলছেন নাইস, থ্যাংক ইউ দিদি। আশা করি খুব স্বল্প জিনিসে এবং ঘরোয়া জিনিসের মধ্যে দিয়েই এই রেসিপিটা তৈরি হবে, এবং এই জিনিসগুলো আমাদের সকলেরই বাড়িতে সবসময় থাকে, তো খুব একটা অসুবিধা হবে না। আর এছাড়া আমুল তো আমাদের লাইফকে একদম খুবই ইজি করে দিয়েছে, যার জন্য আমরা আমুলের কাছে অত্যন্ত ধন্য। অনেক ধন্যবাদ জানাই যে এত এত ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস আমুলের ঘি, আমুলের বাটার, আমুলের পনির, আমুলের
টক দই, ফ্রেশ ক্রিম, আমাদের প্রত্যেক দিনের লাইফে যা যা জিনিস, এছাড়াও আমুল মাস্তি, আমুল চিজ, আমুল বাটার, এগুলো তো আছেই। আমুলের টক দই, মিষ্টি দই, সবগুলোই খুবই সুস্বাদু, খুব ইজিলি অ্যাফোর্ডেবল অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল অলসো। তো এই সবের জন্য সত্যি আমুলকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এবং আমুলের আরও একটা বড় কাজ হচ্ছে এই যে আমাদের মতো হোম শেফদের এই যে সুযোগ দিচ্ছে আমুল, তো এটার জন্য আমরা সত্যি খুব গর্বিত, আমুলের সাথে সত্যি কৃতজ্ঞ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আমি সসটা নিয়ে আসছি। মানে টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে সার্ভ করব। এছাড়াও কেউ যদি মেয়ো ডিপ দিতে চান তো সেটাও দিতে পারেন। শিক কাবাব শুধু কি নন ভেজেরই হয়, ভেজেরও হয়, এবং খুব অল্প জিনিসে বাড়িতে থাকা সবজি, নট অনলি গাজর, বিনস, আপনারা চাইলে আরও অন্য কোনো সবজিও, যদি আপনাদের পছন্দ মতো কোনো সবজি, সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই ছোট ছোট টুকরো করে নিয়ে, পেস্ট করবেন না, বাট গ্রাইন্ড করে, গ্রেটারের সাহায্যে গ্রেট করে ইউজ করতে পারেন। তো আমার বাড়িতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজকের এই রেসিপিটা প্রস্তুত করেছি। আর চিজ বা মেয়োনিজ বা ফ্রেশ ক্রিম, এটা জাস্ট একটা ক্রিমি টেক্সচারের জন্য ইউজ করা, এটার কোনো ইউটিলিটি সেরকম আর কিছু নেই। তো এটা দিস ইজ নট ম্যান্ডেটরি, তো আপনারা চাইলে ইউজ করতেই পারেন। তো নিয়ে এলাম ভেজ শিক কাবাব। এই ভেজ শিক কাবাব বানাতে আমি ইউজ করেছি, আমার রেসিপিটা আর একবার বলে দিচ্ছি, পনির, আমুলের পনির, আর ইউজ করেছি কিছু সবজি যেরকম কর্ন বয়েল করা, এছাড়া গাজর, বিনস, কারোর কাছে ক্যাপসিকাম থাকলে তাও ইউজ করতে পারেন, আমি গাজর আর বিনস ইউজ করেছি, পনির ইউজ করেছি, এছাড়া সোয়া চাংসটাকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে ওটাকে পেস্ট করে নিয়েছি। তো এই পুরো জিনিসটা একসাথে মেখেছি, তার মধ্যে কর্নস দিয়েছি, সোয়া চাংস পেস্টের মধ্যে কর্নস দিয়েছি, গ্রেটেড ভেজিটেবলস দিয়েছি, পনির দিয়েছি, আমি সামান্য ঘি অ্যাড করেছি, নুন দিয়েছি, চিজ দিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়েছি, ম্যাজিক মশলা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, নুন তো দিয়েইছি। এবং কেউ যদি ঝাল খেতে চান তো ঝালও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু এটা বাচ্চাদের জন্য উপযোগী একটা ডিশ, তাই জন্য আমি ঝাল বা কাঁচা লঙ্কা এগুলো কোনোটাই অ্যাড করিনি। আমি স্টিকগুলোকে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে মুছে নিয়ে তার মধ্যে ওই পেস্টটার মধ্যে আমি অবশ্যই ময়দা আর ব্রেড ক্রাম্পস, বাড়িতে বানানো ব্রেড ক্রাম্পস আমি দিয়ে একসাথে মেখে নিয়েছি। নিয়ে ওটা স্টিকের গায়ে লাগিয়ে, খুব ভালো হয় এটা যদি প্রিজার্ভ করে রাখা যায়, মানে স্টিকের গায়ে লাগিয়ে এটা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে খুবই ভালো হয়। কিন্তু যেহেতু আমাদের সেই সময়টা ছিল না, তো আমরা এটাকে ডিরেক্ট ফ্রাই করেছি, যার জন্য একটু ছেড়েও গেছে। এটা যদি ফ্রিজে রাখা যেত, রাখার ব্যবস্থা থাকতো বা সময় থাকতো, তাহলে অবশ্যই এটা করা যেত। আপনারা অবশ্যই বাড়িতে ওইভাবেই করবেন। এবং তারপরে ফ্রিজে কিছু
কিছুক্ষণ রাখলে জিনিসটা আরও বেশি টাইট হয়ে যায়, বাইন্ডিংটা আরও শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। এবং তাকে গরম কিছুক্ষণ বাইরে রেখে 15 থেকে 20 মিনিট বাইরে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ওটাকে ডিপ ফ্রাই করতে হবে। আমি এখানে তেল দিয়েছি, সাদা তেল, এবং যেটা অ্যাড করেছি সেটা হলো ঘি সামান্য অ্যাড করেছি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এবং আগামী দিনে আবারও যদি সুযোগ পাই তো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক ধন্যবাদ আমুলকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য। আগামী দিনে আশা করছি আরও ভালো কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।